গায়েগুল যে ম্যাগনেট পায়রা ব্ল্যাক ডায়মন্ড, এই হলো দাদা সেই ব্ল্যাক ডায়মন্ড। আর ওই যে ব্ল্যাক ডায়মন্ডের টোটাল সেট আপ আছে। টোটাল এই বছর এই আবলুক জোড়াটাও দাদা বেছে দেবে। টোটাল সেল আউট প্রায় 70 পিস পায়রার মধ্যে দাদা 10 পিস রাখবে, 60 পিস সেল আউট। আপনারা দাদার ফোনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর পাখি দেখুন, 10টা করে কাঠি, এপারে 10টা সাদা। আর পাখি দেখুন কতটা চনমনে আর কতটা বিউটিফুল দেখুন মারা। আর ওর সাথে যে নটটা মারা আছে সেটা হলো এইটা। টোটাল সেল আউট, দুইটাই কালো চোখের পাখি। এরপর দু একটা সাদা আছে, কিন্তু এদের বাচ্চা যা কাটে সব মাদার মতোই হয়। এইটা দাদার ঘরে অনেক পুরনো নর, ওর মাদারটা চোট হয়ে গেছিল আগের বছরই, ওটা গরমের খেলা একজনের টুর্নামেন্ট দেখে ওই মাদারটা দাদা কালেকশন করে নিয়ে এসছে। খুব সুন্দর ফেস অফ বিউটি। তো গাইস, আজকে আমরা চলে এসেছি আবার বিশ্বজিৎদের বাড়িতে। বিশ্বজিৎ দা এই বছরও টুর্নামেন্ট খেলেছে, তো প্রায় 14.5 ঘন্টা পায়রা উড়েছে, সেটা এবার আমরা বিশ্বজিৎ দার মুখ থেকে শুনবো। তো বিশ্বজিৎ দা বলো, এই বছর কিরকম কি রেজাল্ট হয়েছে? তো পায়রা প্রেমী বন্ধুরা সবাইকে আমার ভালোবাসা, সবাই ভালো থাকো। আর আমার এই যে মেন বিট সোমনাথদার, আগেও দেখিয়েছি, এই দেখাচ্ছি, এখনও রেজাল্ট পাচ্ছি সেই একই রকম। এবছর একটু আরও হাই হয়ে গেছে, আমি তো ছিলাম না, এসে আবার পায়রা রেডি করে টুর্নামেন্টে ছাড়লাম। 14 ঘন্টা ক্রস করে পায়রা নেমেছে। তো এবারও মানে ওভার হয়েছে। হ্যাঁ, এবারে ওভার হয়ে গেছে। আমার শুধু মানে কি বলবো, নসিব নেই যে সময় পায়রা নামবে। এত তাই উঠছে পাখি, সময় এবছর লাগছে না। এবছর সোমনাথদার সাথেও গিয়ে দাদা বিশ্বজিৎদা গল্প করেছে যে দাদা যদি এবারে খেলে, মানে বিশ্বজিৎদা বলছে এবারে যদি খেলে তো ডে ওই নাইট যে খেলবো। নর্মাল যে 12 ঘন্টার খেলা আর খেলবেন না দাদা, যদি খেলে ডে নাইট খেলবে। তা দাদার পায়রা প্রায় 60 পিসের মতো হয়ে গেছে, দাদা কিছু সেল আউট করবে। তা এই হলো মেন যে বিডার, এই বাঁ হাতে যেটা আছে এইটা হচ্ছে নর, চটিয়াল এটা নর, মাদা। আর এটা মাদা। এই একটু হচ্ছে মেন বিট। স্ট্যান্ডিংটা দেখিয়ে দাও। মাদাটা ছাড়ছি। দুটোই দুটোই ছেড়ে দাও। আর গাইস, আমি একটু নোটটাকে হাতে ধরে একটু শো করাতে চাই। দেখুন গাইস, এই হলো সোমনাথ দাস সেই ব্ল্যাক ডায়মন্ড গায়েগুল যে ম্যাগনেট পায়রা ব্ল্যাক ডায়মন্ড, এই হলো দাদা সেই ব্ল্যাক ডায়মন্ড। এদেরই বাচ্চা দাদার কাছে প্রায় 14 ঘন্টা 14.5 ঘন্টা পাখি উড়ে সব লেগেছে এই বছর। এবছরের খেলা 7 পায়রা খেলা। তো গাইস, এটা হলো নর, চটিয়াল নর। আর এইটা হলো ওর মাদা। আর এর সাথে কিছু সাদা পায়রাও ছিল। তা লাইনটা আপনারা আমাদের শো করে দেখাবো, সেটাও আপনারা দেখবেন কিরকম সাদা পায়রাটা, আপনারা আমাদের থেকে ভালো বুঝবেন। দাদা তো প্রত্যেকটা পাখি বড় বড় ওস্তাদের কাছ থেকেই কিনে আনে। আর এটা এটা হলো ওর পাঞ্জা, যে চটিয়ালের পাঞ্জাটা দেখুন গাইস, এটা চটিয়ালের পাঞ্জা। আর এই দম, ঠিক আছে। তো গাইস, এই হচ্ছে আমার আরশাদ লাইন। এইটা নতুন এবারে মানে বিট করে, এর বাচ্চাও দুটো, 7 পায়রার মধ্যে এর বাচ্চাও দুটো ছিল। 10 পর করে হবে, ওরাও একই টাইমে ল্যান্ড করেছে। তো এদের বাচ্চা নিলেও কোনো রিস্ক নেই, একদম মাস্ট উড়বেই। এই বাঁ হাতেরটা নর, এইটা মাদা। মোটামুটি রেজাল্টের কোনো গল্প হবে না। আর আমার এখন বলতে গেলে পাখি অনেক হয়ে গেছে, থাকছেই। পায়রা যে সব সব শেষ করবো বলে করবো না, থাকবেই, যখনই আসবে তখনই পাবে। হ্যাঁ, আর এই দাদা বলছে এখন দাদা বাইরে চলে যাবে আবার। দাদার বাইরে কাজ, মেন হলো বাইরে কাজ।
দাদা এই এই হয়তো ওই যে চটিয়াল জোড়াটা বেচছে না, আর এই আরশাদের এই জোড়াটা বেচছে না, মেন ধাড়ি যেটা এই জোড়া দুটো বেচছে না, বাদ বাকি এদের থেকে ইয়ে করে আরো অনেক ধাড়ি করেছে, আরো ব্ল্যাক ডায়মন্ডের আরো বাচ্চা আছে, পাট্টা আছে, সবই দাদা বিক্রি করে দেবে। প্রায় 70টা পায়রা আছে, দাদা জোর 10টা রাখবে, বাদ বাকি টোটালি প্রায় সব বেচেই দেবে। তো আপনারা দাদার সাথে যোগাযোগ করে নেবেন, দাদার এতে নাম্বার থাকবে, খুব রিজনেবল প্রাইসে দাদা দিয়ে দেবে। দাদা আগের বারেও খুব অল্প দাম রেখেছিল, দাদার পায়রা আগের বারে দাদার মানে টোটালি প্রায় সেল আউট হয়ে গেছিল প্রায় 3-4 জোড়া থেকে। আবার দাদা গিয়ে আবার দাদার কাছ থেকে কিছু পায়রা নিয়ে এসছে, সোমনাথদার কাছ থেকে কিছু পায়রা নিয়ে এসছে, নিয়ে আবার এই টুর্নামেন্ট খেলেছে, আবারও দাদা সব বেচে দেবে, দিয়ে আবার দাদার কাছ থেকে কিছু নিয়ে আসবে, আর দাদার ঘরে 2-4 পিস থাকবে, সেই দিয়েই দাদা আবার দাদা টুর্নামেন্ট খেলবে। দাদা এমনি গরমের খেলা খেলেই না, এই এবার বেরিয়ে যাবে, হয়তো আবার সেই ঠান্ডার 1-1.5 মাস আগে আসবে এসে। গরমে তো সময়ই পাই না। হ্যাঁ, আর স্ট্যান্ডিংটা একটু দেখে নিন গাইস। এই যে আগের যে চটিয়াল পেয়ার দেখানো হয়েছে, আর এই পেয়ারটা দাদা বেচবে না, বাদ বাকি যে কোনো যে এদের কেউ বাচ্চা এসে সব বিক্রি হবে। যে কেউ এসে এই দুটো পেয়ার বাদ দিয়ে যে কোনো পেয়ার দাদা মানে একই জেনারেশন প্রায় সব করা আছে, সবই খুব সুন্দর মানে রেজাল্ট। তো এই দুটো পেয়ার হয়তো দাদা রাখবে, রেখে টোটাল সেল আউট করে দেবে। নাও, এই হলো, আপনারা ভালো জানবেন আমাদের থেকে আর কি লাইন, আপনারা দেখুন এটা। এই হলো পাঞ্জা, এই হলো দুম, এটা নর, আর এই হলো মাদা, এই পর, আর এই ধুম, আর এই হলো এর পাঞ্জা। বাস, দাদার আরেক জোড়া ডায়মন্ড দেখে নিন গাইস, এই চটিয়ালির বাচ্চা, এবার এটা একটু কেটেছে, আর এই পায়রাগুলো এবছর উড়েছে, এই একটা আছে, আর এই একটা মাদা, মানে এগুলো এখন জোড়াই নেই, কিন্তু নর্মাদা সেট করে দেখাচ্ছি। এই পায়রাগুলোই এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল। এগুলো সব সিঙ্গেলই আছে, এই বছর টুর্নামেন্টে এগুলো উড়েছে, সেগুলো আপনাদের শো করাচ্ছি। আপনারা এগুলো সব এসে নিয়ে যেতে পারেন, যেগুলো আগের বছরে সেম যেটা হয়েছে, দাদা যে পায়রা নিয়ে টুর্নামেন্ট খেলে সে পায়রা রাখে না, 2-1 জোড়া যদি মনে করে যে এটা ধাড়ি করব, হয়তো 1 জোড়া আগের বারে রেখেছিল, আর এইগুলো এই বছরে যা হয়েছে এই রাখা আছে, এগুলো টোটালি সেল আউট করবে। ওই 2 জোড়ার মতো হয়তো ধাড়ি থাকবে, টোটাল 10 পিস পায়রা রাখবে, 60-70 পিসের মধ্যে সবই সেল আউট করে দেবে। তো গাইস দেখে নিন এটা। আর যে ডায়মন্ড আপনারা বেশি পাবেন তা নয়, হয়তো হার্ডলি 3 জোড়া আছে সেলের মতো। তো গাইস যতবারই দাদার বাড়ি ভিডিও করতে আসি, তো দাদা যে পায়রার কালেকশন আছে, আর যে ওনার যে লাইনটা করা আছে, এই লাইনের পায়রা 14-15 ঘন্টা করে উঠছে। পাখিগুলো দেখুন গাইস, দেখলে আমার মন ভরে যায়। এই একটা মাদা দেখুন গাইস, এটা ওই যে সাদা নর সাদা মাদা দেখালাম, ওই শেডেরই বাচ্চা, এগুলো সব জোড়া বাঁধা আছে। তো গাইস দেখুন পাঞ্জা দেখুন, বড় বড় নখ, এই হলো দুম। তো গাইস মাদাটার একবার চোখ দেখুন, এই ওভারঅল পায়রার। তো গাইস দেখুন, এটা হলো মাদা, আর এই হলো নর। যতবারই দাদার বাড়িতে আসি, দাদার বাড়িতে আসি, দাদার পায়রাগুলো দেখলে আমার মন ভরে যায়। দেখুন গাইস, এটা নর দেখুন, লুক দেখুন,
খুব সুন্দর। এই ধুম, এই পাঞ্জা, স্ট্যান্ডিংটা একটু দেখিয়ে দাও। মুখটা খুলে একটু দেখো। তাই দাদা এখানে রয়ে গেছে। দাদা 30 তারিখে কাজটা গুছাবে, ব্যাস 32 তারিখে বেরিয়ে যাবে। আপনাদের যদি নেওয়ার থাকে আপনারা এই মানে 30 তারিখের মধ্যে এসে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো গাইস, এই যে পায়রাটা দেখছো এটা আমার কাছে 9 বছর আছে। তো নর এটাও সেল আউট করে দেবো, চোখটা দেখে নিন। শক্তি প্রচুর পাখিটা। পাঞ্জাটা দেখা। পাঞ্জাটা আমি তো অত কিছু চিনি না, দাদা বলি। তো গাইস দেখুন, এইটা দাদা বলছে দাদার কাছে এটা 9 বছর আছে। আর এর দেখে নিন চোখের কোয়ালিটি, রোদ আছে এই সময় বোঝা যায় ভালো। আর এই হলো পায়রার ওভারঅল। আর যে পাঞ্জাটা আছে দেখুন, একদম পুরো যে তেঁতুলের বিচি যেরকম হয় একদম, খুব সুন্দর পাখি। দাদা টোটাল পায়রা, এই যে পায়রা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো, এই আবলোকের যেসব বাচ্চা আছে, যে আবলোকের সেট দেখিয়েছে ওদের এই দুটো বাচ্চা আছে, এই বাচ্চা। আর ওপারে দেখুন দুটো কালাঙ্কা আছে। সব ভিডিওতে দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই এইভাবে খাঁচায় দেখিয়ে দিচ্ছি। এগুলো টোটাল দাদা সেল আউট করবে। তার সাথে এইগুলো সব ব্ল্যাক ডায়মন্ডের বাচ্চা। দাদা এমনি কালো পাখি অন্য কোনো জেনারেশন দাদা, ব্ল্যাক ডায়মন্ড সব এগুলো টোটাল। এবার সোমনাথদার পাখি কোনোটা কালো কাটে, কোনোটা আবার একটু পেঁচে কাটে, এগুলো সব ব্ল্যাক ডায়মন্ড। এগুলো টোটাল দাদা সেল আউট করে দিবে। আর দাদা 2 তারিখের মধ্যে বেরিয়ে যাবে। আপনারা যদি নেওয়ার থাকে তো আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কেন 2 তারিখের পরেই দাদা বেরিয়ে যাবে। দাদা এতদিন হয়তো বেরিয়েই যেত, এসআইআর এর ফর্মে দাদা সে কি একটা প্রবলেম হয়েছে, আবার দাদাকে এসআইআর এর ফর্ম দিয়ে গেছে। আর গাইস দেখুন এই দাদার এই টাওয়া ঘিরে নিয়েছে। আর দাদার লাভটা খুব সুন্দর, মানে এখান দিয়ে দেখুন একদম কোনো বড় গাছ নেই, আর তিনতলার উপরে দাদার দাদার পাখি ল্যান্ডিং বা কোনো সমস্যা হয় না। দাদার খুব সুন্দর এখানে পজিশন। আর এইগুলো হলো দাদার এই এই যে পাখি। আর ওই যে ব্ল্যাক ডায়মন্ডের টোটাল সেট আপ আছে। টোটাল এই বছর যত পায়রা রেডি করেছিল টোটাল বেচে দেবে। টোটাল 70টা পায়রার মধ্যে দাদা 10 পিস রাখবে। তা আপনারা যোগাযোগ করবেন যত তাড়াতাড়ি পারে। দাদা বেরিয়ে যাবে, নাহলে কি হবে, আবার পরে সেই 3 মাস 4 মাস পরে দাদা ফিরে আবার তাহলে আবার বিক্রি করতে পারবে দাদা। আর দেখুন দাদার যে এবারে যে ঠান্ডায় খেলেছে, দাদা যে লাইট সেট করেছিল দেখুন, ওই দূরে দূরে অনেক দূরে দূরে সেট করেছে। এই একটা আছে, আর ওই পারে দেখুন ওই ওই তেঁতুল গাছের উপরে ওই একটা লাইট সেট করা আছে, অনেক দূরে দূরে। দাদার লাইট সেট আপও খুব সুন্দর করেছিল। আর দাদার দুর্ভাগ্য একটাই, যে যতবারই দাদা খেলে ততবারই ওভার হয়ে যায়। আজকের এই 4 বছর আপনারা আসবেন, এসে দাদার কোর্সশিট প্রত্যেকটা যদি বলেন যে প্রত্যেক বছরের কোর্সশিট দেখাতে, কোর্সশিটও দাদা দেখিয়ে দেবে। প্রত্যেক বছর পায়রা ওই ওভার লিখে দিয়ে যায়। তারা তো আর 6টার বেশি জাজ থাকবে না, 6টার পরে জাজ চলে যায়। কিন্তু সেই পাখি লাভাতে দাদার এবছর তো দাদা বলছে যে প্রায় 8:30 9টা বেজে যায় পাখি লাভাতে, ভরি দিয়ে দিয়ে তাও দাদা লাভাতে পারে না। দাদা এবছর চিন্তা ভাবনা করে আছে যে কিছু হয়তো 10 পিস পায়রা দাদা রাখবে। ওই 10 পিস এবার যদি আপনারা চান তো আরো হয়তো কমিয়ে দেবে, দিয়ে দাদা অল্প কিছু পাখি রেখে, ওই অল্প কিছু পাখি রেখে তাদের বাচ্চা করে, সামনে বছর গরমে তো খেলবেই না, সামনে বছর শীতে আবার দাদা চেষ্টা একটা নেবো যে সবাই ভালোবাসা দিও, যাতে আমার একটা পজিশন হয়। সবসময় তো ওভার হচ্ছে, সবাই একটু ভালোবাসা আশা রাখো যাতে আমার একটা রেজাল্ট হয়। আগের বছর দাদাকে ওই যে তুমি যে ওভার করেছিলে 1 বছর, আমি শুনলাম যে তোমাকে একটা সান্ত্বনা পুরস্কার দিয়েছিল, আমাকে একটা ট্রফি দিয়েছিল।
যে ওভার করার জন্য দাদাকে 1 বছর একটা সান্ত্বনা পুরস্কার যা পেয়েছে ওই ওই দাদার পুরস্কার। এই 4 বছর দাদা টুর্নামেন্ট খেলেই যাচ্ছে প্রত্যেক বছর ওভার। যে আপনারা যদি আসেন এসে বলেন যে দাদার যে কোর্সশিট গুলো দাদা পেয়েছে সেই কোর্সশিটে প্রত্যেকটা ওভার প্রত্যেকটা আপনারা দেখে যেতে পারেন। তারপরেও এবারে সোমনাথদার সাথে আলোচনা করলাম যে দাদা আমি আর মানে ডে খেলবো না, যদি খেলি তো ডে নাইট খেলবো। দাদাও সাথ দিয়েছে, দেখা যাক কতটা কি করতে পারি। তো দেখুন গাইস, বিশ্বজিৎদা বলছে যে অনেকে ধারণা করে যে অন্য জায়গায় কিনে টিনে নিয়ে এসে বিক্রি করে, সেরকম কোনো ব্যাপার নয়। প্রত্যেকটা পাখি দাদা ছেড়ে দেখিয়ে দিচ্ছে সব উড়বে। জুম করে কাছে নিয়ে আয়, অনেক হাইটে আছে। জিরানোর পালকটা ভেঙে আছে, কিন্তু এরপর তো